সঙ্গে রয়েছে আমি শ্যামশ্রী। শুরুতেই চোখ রাখবো 25টি বড় খবরে। মঙ্গলবার দিল্লি, উত্তরপ্রদেশ এবং রাজস্থানের বিভিন্ন জায়গা থেকে 6 জঙ্গিকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ এবং উত্তরপ্রদেশ পুলিশের সন্ত্রাস দমন শাখা। উৎসবের মরশুমে জঙ্গিদের বড়সড় হামলার ছক বানচাল। ধৃতদের জেরায় জানা যায় তাদের দলে পাকিস্তানে 15 থেকে 16 জন বাংলাভাষী ও জঙ্গি প্রশিক্ষণ নিয়েছে। তবে আদৌ বাংলাদেশে কিনা নাকি পশ্চিমবঙ্গের তা খতিয়ে দেখা শুরু করেছে দিল্লি পুলিশের স্পেশাল সেল। বাংলায় বাড়ল কোভিড বিধিনিষেধের মেয়াদ। আগামী 30শে সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে জারি থাকবে করোনা বিধিনিষেধের মেয়াদ। রাত 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত জারি থাকবে নাইট কারফিউ। একই সঙ্গে লোকাল ট্রেন চালু করা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি রাজ্য। উৎসবের মুখে করোনা সংক্রমণে নিয়ন্ত্রণ রাখতেই এই পদক্ষেপ বলে জানাচ্ছে সরকার। বাড়ানো হলো অর্জুন সিং এর নিরাপত্তা। Y+ ক্যাটাগরি থেকে বাড়িয়ে জেড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হলো ব্যারাকপুরের সাংসদকে। অর্জুন সিং এর ওপর বাড়ছে দুষ্কৃতী হামলার পরিমাণ। চলতি মাসে দুবার হামলা চালানো হয় অর্জুন সিং এর বাড়ি এবং বাড়ির আশেপাশে। বিজেপি সাংসদের ওপর যেভাবে হামলার পরিমাণ বাড়ছে তার জন্য তাকে কেন্দ্রীয় সরকার বাড়তি নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ভবানীপুর উপনির্বাচনে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল বুধবার ভবানীপুরের যদুবাবুর বাজারে 71 নম্বর ওয়ার্ডের প্রত্যেকটা দোকান এবং বাড়িতে বাড়িতে গিয়ে জনসংযোগ করেন। কিন্তু বিভিন্ন পাড়ার ভেতরের দিকে গেলে তাকে দেখে তৃণমূল কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে স্লোগান দিতে থাকে। তবে তিনি বলেন, আমাকে তো অনেকে বাচ্চা মেয়ে বলছে এবং যদি আমি বাচ্চা মেয়ে হয়ে থাকি তাহলে আমাকে এত ভয় কেন? আবারও বিতর্কিত মন্তব্য উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। গরু ষাঁড়ের সঙ্গে একই বন্ধনীতে রাখলেন মহিলাদের। তার রাজ্যে গরু ষাঁড় এবং মহিলারাও সুরক্ষিত দাবি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। যোগীর এই মন্তব্যের প্রেক্ষিতে তৃণমূল বিধায়ক তাপস রায় বলেন, কিছু বলার নেই। বিজেপি নেতাদের ভাবনা চিন্তা, যোগী আদিত্যনাথের ভাবনা চিন্তা এত খারাপ যার কোনো প্রতিক্রিয়া দিতে ইচ্ছে করে না। মাথাভাঙা শহরে গার্লস হাই স্কুলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের কর্মসূচিতে জীবন্ত লক্ষ্মী কর্মসূচিতে দেখা যায় জীবন্ত লক্ষ্মীকে বসানো হয়েছে। বুধবার লক্ষ্মীর ভান্ডার কর্মসূচিতে পরিদর্শনে আসেন মাথাভাঙা মহকুমার শাসক অচিন্ত কুমার হাজরা এবং মাথাভাঙা পৌরসভার চেয়ারম্যান লক্ষ্যপতি প্রামাণিক। মহকুমা শাসক চেয়ারম্যান বলেন, সাধারণ মানুষের মধ্যে উৎসাহ বাড়াতে এবং মহিলাদের দৃষ্টি আকর্ষণ করতে জীবন্ত লক্ষ্মীকে বসানো হয়েছে। দুয়ারে রেশনের পাইলট প্রজেক্টের কাজ শুরু হলো। প্রাথমিকভাবে উত্তর 24 পরগনা জেলার 171টি রেশন দোকান থেকে দুয়ারে রেশন দেওয়া শুরু হয়েছে। বুধবার সকাল থেকে ছোট গাড়ি নিয়ে বারাসাতের রেশন ডিলার সুদর্শন রায়ের আওতাধীন উপভোক্তাদের কাছে পৌঁছে গেছে রেশন সামগ্রী। পরীক্ষামূলকভাবে এই দুয়ারে রেশনে খাদ্য সামগ্রী বিতরণ করবেন রেশন ডিলাররাই। পরীক্ষামূলকভাবে শুরু দুয়ারে রেশন প্রকল্প। রাজ্য সরকারের ঘোষণা মতন বুধবার থেকে জেলা জুড়ে বিভিন্ন এলাকায় শুরু হলো দুয়ারে রেশন প্রকল্প। রেশন ডিলাররা বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিচ্ছেন রেশন। অন্যদিকে শহীদ মাতঙ্গিনী ব্লকে মহিস্তা গ্রামেও পৌঁছে দেওয়া হচ্ছে রেশন সামগ্রী। এই প্রকল্পে খুশি এলাকাবাসীরা। অজানা জ্বরে মৃত্যু আরও এক শিশুর। জ্বরে আক্রান্ত ওই 3 মাসের শিশুকে বুধবার ভোরে ময়নাগুড়ি থেকে জলপাইগুড়ি হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই কোভিড পরীক্ষা করার সময় শিশু মৃত্যু হয় বলে অভিযোগ শিশুটির পরিবারের। হাসপাতালের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, ওই শিশুটিকে ময়নাগুড়ি এক প্রাইভেট চিকিৎসকের তত্ত্বাবধানে রাখা হয়েছিল। আগেই শিশুটিকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেওয়া হয়েছিল। ক্রমেই বাড়ছে উদ্বেগ। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় হাসপাতালগুলিতে বাড়ছে শিশু ভর্তির সংখ্যা। প্রতিদিন প্রায় 300 জন শিশুকে নিয়ে মায়েরা হাসপাতালে আসছে। ইতিমধ্যেই জলপাইগুড়িতে জ্বরে আক্রান্ত হয়ে 7 মাস এবং 6 বছরের 2টি শিশুর মৃত্যু হয়েছে। বেশিরভাগ শিশুর বয়স 5 মাসেরও কম। জলপাইগুড়ি হাসপাতালে ভর্তি 200-র কাছাকাছি শিশু।
শিশুদের অজানা জ্বরের থাবা এবার দুর্গাপুরে মহকুমা হাসপাতালে ভর্তি বেশ কয়েকটি শিশু। বিশেষ টিম তৈরি করে চিকিৎসা শুরু হাসপাতালে। দুর্গাপুর মহকুমা জুড়ে 42 জন শিশু অজানা জ্বরে আক্রান্ত। করোনার তৃতীয় ঢেউয়ের আতঙ্কে অসুস্থ শিশুর অভিভাবকরা। আতঙ্কের ছাপ চোখে মুখে স্পষ্ট তাদের। অবশেষে পর্দাফাঁস, মায়ের হাতে ছেলে খুনের। কোর্টের অর্ডার নিয়ে অভিযুক্ত শেখ নয়নকে নিয়ে গিয়ে মাটি খুঁড়ে নরকঙ্কাল উদ্ধার করল পুলিশ। ঘণ্টাখানেকের বেশি সময় মেঝের মাটি খুঁড়ে মাথার খুলি হাড়গোড় উদ্ধার হয় নয়নের ঘর থেকেই। ভাইয়ের কঠোর সাজা দাবি করেন মৃতার বড় ছেলে। দুষ্কৃতীদের বোমাবাজিতে উত্তপ্ত জগদ্দল। ভাটপাড়া কলাবাগান পোস্ট অফিসের সামনে তৃণমূল কর্মী সুরেন্দ্র যাদবের বাড়ি লক্ষ্য করে বোমা ছড়ে দুষ্কৃতীরা। এই ঘটনায় আহত হয়েছেন দুজন। আহতদের ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় জড়িতদের খোঁজে তল্লাশি চালাচ্ছে ভাটপাড়া থানার পুলিশ। ফুচকা খেয়ে একসঙ্গে অসুস্থ হয়ে পড়লেন শতাধিক মানুষ। মুর্শিদাবাদের ইসলামপুর থানা এলাকার কাশিমনগর ও নলবাটা সংলগ্ন এলাকায় ফুচকা খেয়ে অসুস্থ মোট 142 জন। তাদের ভর্তি করা হয়েছে ইসলামপুর গ্রামীণ হাসপাতালে। সিভিক ভলেন্টিয়ারের যৌনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে। ঘটনাটি মালদা জেলার মোথাবাড়ি থানার পঞ্চানন্দপুরের কাঁঠাল গ্রামের ঘটনা। ঘটনার তদন্তে মোথাবাড়ি থানার পুলিশ। শালিমারের নিজের মাথায় গুলি করে আত্মঘাতী হলেন এক ব্যক্তি। বুধবার সকাল 11টা নাগাদ শালিমার কোল ডিপোর পিটিআর সাইডিং এ বাড়িতেই মাথায় নিজের বন্দুক থেকে গুলি করে আত্মঘাতী হন তিনি। শালিমারের এই ট্রান্সপোর্ট ব্যবসায়ী গত কয়েক বছর ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন, যার ফলে ব্যবসাও আর করতেন না। ঘটনার তদন্ত শুরু করেছে শিবপুর থানার পুলিশ। টানা বৃষ্টিতে শ্যামপুরের শ্রীকোল এলাকায় ভেঙে পড়ল মাটির বাড়ি। অল্পের জন্য রক্ষা পেল এক গৃহবধূ। জানা গিয়েছে, শ্যামপুরের শ্রীকোল এলাকার বাসিন্দা শুক্লা চক্রবর্তী নামে ঘুমোচ্ছিলেন রাতে তিনি মাটির বাড়িতে এবং হঠাৎই বিকট শব্দে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে মাটির দেওয়াল। কোনোক্রমে বাড়ি থেকে বেরিয়ে প্রাণে বাঁচেন ওই গৃহবধূ। বুধবার থেকে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হচ্ছে আলিপুর চিড়িয়াখানা। করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে বন্ধ করে দেওয়া হয় চিড়িয়াখানা। বুধবার থেকে আবার খুলল সেই চিড়িয়াখানা। প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকবে। 4:30 পর্যন্ত দর্শকদের টিকিট দেওয়া হবে। চিড়িয়াখানার প্রবেশের ক্ষেত্রে কোভিড বিধিমানা বাধ্যতামূলক। মাস্ক ব্যবহার করতে হবে। ফের পরিবর্তন করা হলো বেলুর মঠ দর্শনের সময়সূচি। এবার 22 সেপ্টেম্বর থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত সকাল 8টা থেকে 11টা এবং বিকেল 4টে থেকে 5টা 15 পর্যন্ত খোলা থাকবে বেলুর মঠ। অন্যদিকে 1 অক্টোবর থেকে সকাল 8টা থেকে 11টা এবং বিকেল 3:30 থেকে 5টা পর্যন্ত খোলা থাকবে বেলুর মঠ। মঠ প্রাঙ্গণে প্রবেশের জন্য পূর্ব ঘোষিত বিধিনিষেধ একই রকম থাকবে, এমনটাই জানাচ্ছে বেলুর মঠ কর্তৃপক্ষ। শহরে এলেন সোনার ছেলে নীরজ চোপড়া। মঙ্গলবার বিকেলে কলকাতায় পৌঁছান নীরজ। বুধবার একটি টক শোয়ে অংশ নেওয়ার কথা অলিম্পিক্সের সোনা জয়ী অ্যাথলেটের। সঙ্গে আরও একটি অনুষ্ঠানে যোগ দিচ্ছেন নীরজ। টানা বৃষ্টিতে নাজেহাল ঝাড়গ্রাম জেলা। ঝাড়গ্রাম শহরের 10 নম্বর ওয়ার্ডে ভেঙে পড়ে 3টি শাল গাছ। নিম্নচাপে জেরে প্রবল বর্ষণে ঝাড়গ্রাম ব্লকের মানিকপাড়াতে রেলওয়ে আন্ডারপাসে থই থই জল। পাশাপাশি ঝাড়গ্রাম জেলার সাকরাইল ব্লকের পাথরা অঞ্চলের রাজগ্রামে ক্রমশ বৃষ্টি পড়ার জন্য ভয়াবহ কেলেঘাই নদীতে বন্যার পরিস্থিতির সৃষ্টি হয়। জল প্রবেশ করতে শুরু করেছে এলাকায়। মঙ্গলবার সকাল থেকেই টানা বৃষ্টিতে নাজেহাল সাধারণ মানুষ। রাতভর মুষলধারে বৃষ্টি হওয়ার পর সকালেও ভারী বর্ষণ চলছে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলির মতো পূর্ব বর্ধমানেও। টানা দুর্যোগ ও চরম দুর্ভোগে সাধারণ মানুষজন। নদীগুলোতেও বেড়ে চলেছে জলস্তর। টানা বৃষ্টিতে জলমগ্ন একাধিক জেলা। পাঁশকুড়া সবজি বাজারের মূল রাস্তার ওপর হাঁটু সমান জল। পাঁশকুড়া স্টেশন সবজি বাজারের গোডাউন এবং দোকানগুলিতে ঢুকেছে বৃষ্টির জল, যার ফলে নষ্টের মুখে লক্ষ লক্ষ টাকার কাঁচা সবজি। হাঁটু সমান জল নিয়ে রাস্তা পার হচ্ছে বাইক আরোহীরা। দুদিনের টানা বৃষ্টিতে মেদিনীপুর আদ্রা রেল ডিভিশনের শালবনির গোদাপিয়াশাল এবং গোবরুর মাঝে রেল লাইনে ধস এবং ঘটনাস্থলে আসেন রেলের আধিকারিকরা, যার জেরে বিপর্যস্ত রেল পরিষেবা।
সকাল থেকে টানা বৃষ্টিতে ভাসল মহানগর থেকে জেলা, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার বৃষ্টি। তবে আজ থেকে দুর্বল হবে নিম্নচাপ। বৃহস্পতিবার থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা জানালো মৌসুম ভবন।